عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. ভাই হালকা রিভাব দিয়ে দেন, মাস্টার কমায়া বেস বাড়ায়া দেন, তুইও সাউন্ড বক্স একটু সাউন্ড বাড়ায়া বেস দিয়ে দেন। লাইটে সমস্যা হয়, যদি লাইটটা অফ করতে পারেন ভালো। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد की अमाना सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम निशान हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। मुहम्मद
अहमद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़ुसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। गला কানতেছে তো, সামনে ক্লিয়ার করে, গলা কানতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবার শব্দরে কেমন করে ফেলাইছেন, আবার শব্দরে বাসি বানায় ফেলাইছেন, এমন ভাবে হইলে হয় নাকি? तकबीर में कलमा में नमाज में अज़ामे, तकबीर में कलमा में नमाज में अज़ामे, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब या मतलूब का इशारा, ऐ मीम में महबूब या मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह আশরাফুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুহতারাম জাতির মাতার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে অন্যতম উন্নত আল্লাহর কাছে দামি জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস, এখানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন।
এর জন্য সকলে এক আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসছি এত সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে এখানে আসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ তাআলা চাইলে ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালের বেডে শায়িত করতে পারতেন কি পারতেন না? আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছে যারা এই মাহফিলে আসতে চেয়েছে কিন্তু আজকে আসতে পারে না। হয়তো কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার হয়তো বা কেউ হসপিটালের বেডে শায়িত আছে, কেউ আবার মহা মুসিবতে পড়ে দৌড়াদৌড়ির ভিতরে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস কুদরতে, খাস রহমতে এই কোরআনের মজলিসে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোরে বলেন। এখানে আপনারা আসছেন, এখানে আসতে পেরে আপনারা কি বেজার নাকি খুশি? অল্প না বেশি? যদি বেশি হয়েই থাকেন তাহলে ওঠা বসা নড়াচড়া করা যাবে না। কারণ ওঠা বসা করলে এই কিছুক্ষণ আগে যে পরিস্থিতি, আসলে আমাদের জেহেনে একটা আলোচনার মূল কাঠামো আমরা তৈরি করে মাহফিলের মঞ্চে বসি, একটা বিষয় আলোচনা করতে চাই। অনেক সময় মানুষের নড়াচড়া বিভিন্ন কার্যকলাপ ডিস্টার্বের কারণে আলোচনার ধার চাউল হয়ে যায়। তখন বলে যে হুজুর আজকে আলোচনা করছে, আলোচনা একটু ভালো লাগে না। আবার অনেক সময় পরিবেশ এত সুন্দর হয়, আলোচনা আল্লাহর পক্ষ থেকেই চলে আসে, পরিবেশটা এত সুন্দর রহমতি পরিবেশ হয়, এত সুন্দর আলোচনা আল্লাহ বের করে দেয়। অনেক সময় এমনই হয় যেই আলোচনার কথা মাথায় নিয়ে উঠি নাই, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং ঢেলে দিয়েছেন, মঞ্চে বসার পরে আলোচনা চলে আসছে। এর জন্য সবাই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখবো, আর শেষ পর্যন্ত আমরা সবাই ইনশাআল্লাহ কোনো মাহফিলের যাতে করে বিশৃঙ্খলা না হয় এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটা সব মানুষ ইচ্ছা করলেই আসতে পারে না। আমাদের বাংলাদেশের ভিতরে যে সংসদ ভবন আছে, সংসদ ভবনে কি আমরা যে কেউ ইচ্ছা করলেই প্রবেশ করতে পারবো? জোরে বলেন। কেন পারবো না? বলে ওখানে ঢোকার মতো পারমিশন, ওখানে ঢোকার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। যোগ্যতা থাকলেও ওই ক্যাটাগরি আমার ভিতরে নাই, বিধায় আমি ঢুকতে পারতেছি না। ওখানে ঢোকার একটা কার্ড আছে, এই কার্ড না থাকলে যত বড় নেতা হন না কেন ঢোকার আপনাকে সুযোগ দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে কিছু বান্দাকে আল্লাহ তাআলা স্পেশাল রহমতের সিল মেরে দিয়েছে। ওই বান্দাগুলো ছাড়াই কোরআনের মজলিসে ইচ্ছা করলেও টেনে হেসড়িয়ে যদি নিয়ে আসেন মাহফিলের পাশে এসে আবার চলে যাবে, ঢুকতে পারবে না। হতবাগা দুর্বাগা এরকম আছে না নাই? অনেকে বিভিন্ন আশেপাশে ঘোরাফেরা করে, দোকানপাট, বক্তা দেখতে আসছে, সে মাহফিলে বসে না, শুধু বক্তার চেহারা সুর দেখে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তো ভূমিকায় আর যাব না, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দিন যার মাধ্যমে আমি এবং আপনারা আমল করতে পারি, বলুন আমিন। আচ্ছা বলেন তো, এখন কি মাস চলতেছে? আরবি কি মাস জানা আছে আমাদের? আরবি কি মাস চলে? সবাই জানি না। রজব শেষের দিকে, রজব মনে হয় শেষ আজকে। রজব এবং শাবান এর পরের যেই মাসটা আসতেছে বরকতময় রমজান মাস, বলে এই আরবি মাস আমরা গণনাই করি না। হুজুর আপনি জিজ্ঞান, আরবি মাস তো আমরা জানিই না। আমাদের কাছে জিজ্ঞাসা করলে ইংরেজি মাস, খ্রিস্টাব্দ মাস জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে। বাংলা তাও আমাদের মুরব্বী প্রবীণ কিছু লোক বলতে পারবে। আরবির কথা বোম মারলেও একটা মাসের নাম বের হবে না। অথচ এই আরবি মাস এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের নির্ধারিত না। ইংরেজি বলেন বাংলা বলেন, এই মাসগুলো মানুষের নির্ধারিত। সুন্দর শুনেছি তো, এরকম দিবেন তো। মানুষের নির্ধারিত মাসগুলোকে আমরা খুব সুন্দর প্রাধান্য দিতেছি, অথচ আরবি মাস আমাদের গণনা করা আল্লাহ তাআলা ফরজে কিফায়া করে দিয়েছেন। সেই আরবি মাসগুলো আমরা গণনা করি না।
অথচ আমাদের উপর এটাই জরুরি। আর এই আরবি মাসটা দুনিয়ার কোনো মানুষের, কোনো পণ্ডিতের, কোনো নেতার বানোয়াট নয়, বলে এই আরবি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারিত করে রেখেছেন লাউহে মাহফুজে। কোন দিন? বলে যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা আরবি 12টা মাস লাউহে মাহফুজের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এই কথা কার? জোরে বলেন। আল্লাহ কোরআনের ভিতরেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাসের গণনা অনুযায়ী 12টা মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন ফি কিতাবিল্লাহ। ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলা বুঝাতে চায়, বান্দা, আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের ভিতরে যেখানে কোরআনে কারীম লিপিবদ্ধ আছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করার আগে যেই লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন কোরআন, ওই লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা 12টা মাসের নাম সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও বান্দা, ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহ বলে লাউহে মাহফুজে আল্লাহ 12টা মাসের নাম সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। এইবার আল্লাহ তাআলা বলে, মিনহা আরবা'তুন হুরুম, ওই 12টা মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা 4টা মাসকে দামি বানায়া দিছি। ওই 12টা মাসের ভিতরে এমন 4টা মাস আছে যেই মাসে বান্দা ইবাদত করলে সারা বছর ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দাও। আল্লাহ তাআলা বলে, মিনহা আরবা'তুন হুরুম, তার ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ দামি বানায়া দিছি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ওই 4টা মাস তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াফারের মাস রেখে দিয়েছি। যেই 4টা মাসের জন্য আল্লাহর কিছু খাঁটি গোলাম আছে, ওই গোলামগুলো সারাটা বছর ওই 4টা মাসের জন্য অপেক্ষা করতে থাকে। সারাটা বছর আরবি মাস গণনা করতে থাকে, কখন আসবে সেই রজব মাস, কখন আসবে সেই জিলকদ মাস, কখন আসবে জিলহজ মুহররম মাস, যেই মাসগুলোতে বান্দা আল্লাহ তাআলার ইবাদত গুজারে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও গোলাম, ওই 4টা মাসের ভিতরে তোমরা নফসের উপরে জুলুম করো না। তার মানে আল্লাহ জানায় দেয়, ওই 4টা মাস তোমার জন্য অফার বানায়া দিছি। বান্দা, ওই 4টা মাস আসার পর যত পরিমাণে ইবাদত করবা আমি আল্লাহ তাআলা তার দ্বিগুণ সওয়াব বাড়ায়া দিব। এই মাসগুলো যেহেতু অফারের মাস, বান্দা গুনার ভিতরে লিপ্ত হয়ো না। এর জন্য আল্লাহ তাআলা বারবার বান্দাকে তালকিন দিয়া বলে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই মাসগুলো আসতো, আল্লাহর নবী স্পেশাল ভাবে এই মাসগুলোতে ইবাদত করতেন। এই রজব মাস আসার পর আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইদা দাখালা রাজাবুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আনাস বলে যখন এই রজব মাসের চাঁদ দেখা যাইত, পয়গম্বর যখন চাঁদ দেখতেন তখন একটা দোয়া বেশি বেশি করে পয়গম্বর পড়তেন। যখন সুযোগ পাইতেন তখনই এই দোয়াটা পয়গম্বর বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে, মালিক রজব এবং শাবান মাস, এই দুই মাসে আমাদের জন্য বরকত দান করেন, আর আমাদের হায়াতের রশিটা লম্বা করিয়া ওই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। কারণ ওই রমজানের ভিতরে এমন একটা রাত আল্লাহ দান করেছেন, যেই রাতটাকে আল্লাহ তাআলা হাজার রাতের চেয়েও বেশি দামি বানায়া দিছে। আল্লাহর নবী বলেন রমজান মাসে এমন একটা রাত আল্লাহ তাআলা বান্দার জন্য উপহার দিয়েছেন। সারাটা বছর বান্দা গুনাহ করার পর তওবা করে, কিন্তু আল্লাহর কাছে তওবা কবুল হয় কিনা জানা নাই। কিন্তু ওই কদরের রাতে যদি বান্দা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেয়, বলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম লেখায়া দেয়। আল্লাহর নবীর জন্য বেশি বেশি এই মাসে দোয়া করতেন। আল্লাহর পয়গম্বর বলে যেই উম্মত রজব মাস আসার পরে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে, ওই উম্মত কেমন যেন আল্লাহর কাছে তার হায়াতের জন্য দোয়া করে, ও দয়ার মালিক এই রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন, আমার হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত পৌঁছা দেন। যেই বান্দাটার দোয়া আল্লাহর আদালতে কবুল হয়, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কিন্তু অনেক বান্দা রজব মাস শেষ হয়ে যাওয়ার পর শাবান মাসেও বান্দা দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, কিন্তু বান্দার জীবন থেকে রজব মাসটা চলে গেছে, তারপরেও বান্দা রজব মাসের জন্য আল্লাহর আদালতে দোয়া করে। মুফাসসিরিন ইকরাম বলে ওই বান্দাটা রজব মাস চলে যাওয়ার পর রজব মাসের বরকত আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাআলা আগামী বছরের রজব মাস আসা পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতের রশি লম্বা করে দেয়। আবার কিছু বান্দা আছে যেই বান্দাগুলো দোয়া করে মালিক রজব এবং শাবানে আমাকে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছা দেন, কিন্তু ওই বান্দাটা রমজান মাস আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে যেই উম্মতটা মনের ভিতরে এই নেক আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই উম্মতটা রজব এবং শাবান মাসে বেশি বেশি ইবাদত করবে, আর রমজান মাস আসলে ওই রমজান মাসের কদরের রাত্রিটা বান্দা উদযাপন করবে। ওই কদরের রাত্রি বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার মনের নেক মাকাসিদের কারণে, যদিও বান্দা রমজান মাস আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বান্দাটা নেক আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে এই 3টা মাস আল্লাহর বান্দা যে ইবাদত করত, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই ইবাদতের সওয়াব লিখে দেয়। এর জন্য রজব মাস আমাদের থেকে বিদায়, সামনের শাবান মাস, এরপরই আমাদের বরকতপূর্ণ সেই রমজান মাস চলে আসতেছে।
সবাই রমজান মাসের বরকত হাসিল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?